আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2017 সালে ইংলিশ গ্রামারে যে রিরাইট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেটস আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, ইট ওয়াজ রেইনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। এখানে বলা হয়েছে জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে সেন্টেন্স দুটোকে। জয়নিং আমরা জানি, জয়নিং সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে সেখানে। তো কমপ্লেক্স সেন্টেন্সে যেগুলো থাকে সেইগুলো দিয়েই এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে জয়েন করতে হবে। যেমন হোয়েন, দেন, অ্যাজ, বিকজ, এরকম। তো এখানে আমি অ্যাজ দিয়ে করেছি যে অ্যাজ ইট ওয়াজ রেইনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। যখন বৃষ্টি পড়ছিল তখন ছেলেমেয়েরা বাইরে যেতে পারল না। বৃষ্টি পড়ছিল তাই ছেলেমেয়েরা বাইরে যেতে পারল না। এখানে যখন দিয়ে করা হয়েছে, সময় যখন বৃষ্টি পড়ছিল তখন ছেলেমেয়েরা বাইরে যেতে পারল না। যেহেতু বৃষ্টি পড়ছিল সেহেতু ছেলেমেয়েরা বাইরে খেলা করতে যেতে পারল না। পরেরটা দেখে নেব। মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক। ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে আগে টেন্স দেখতে হবে কোন টেন্সে আছে, সেই মতো আমাদেরকে নিয়ম মেনে কাজটা করতে হবে। মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক পাস্ট টেন্সে রয়েছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে প্রথমে বসবে অবজেক্ট, তারপরে বসবে ওয়াজ কিংবা ওয়্যার, তারপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপটি, এবং তারপরে বসবে সাবজেক্ট, তারপরে আদার্স যা কিছু রয়েছে। তা আমাদেরকে এখানে অবজেক্টটা ধরে কাজ করতে হবে। আমি এখানে অবজেক্ট মি থেকে ধরেছি, মিকে আই করেছি চেঞ্জ করে। তাহলে এখানে অবজেক্ট যেখানে মি ছিল এখানে তাকে সাবজেক্ট করা হয়েছে আই। তারপরে ওয়াজ ওয়ের বসবে বললাম, তো আই থাকলে তো ওয়াজই বসে। আই ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ, তাই গেভ থেকে গিভেন। আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। ভয়েস চেঞ্জ, আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। তাই নিয়ম এখানে ফলো করা হয়েছে। প্রথমে অবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ের, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপটি বসেছে, তারপরে সাবজেক্ট বসবে। এখানে এটা একটু সেন্টেন্সটা যাতে ভালো হয় সেই জন্য এই স্টোরি বুককে এগিয়ে নিয়ে আসা হয়েছে। তাই এটাকে আরেকটাভাবে করা যায়, এইভাবেও করা যেতে পারে যে এই স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড। এটাও কিন্তু সঠিক হবে। এই স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড, এটাও সঠিক হবে। 3 নম্বরে কি পড়েছে দেখা যাক। 3 নম্বরে পড়েছে দ্য পুলিশ ম্যান সেড টু দ্য থিফ, হোয়ার হ্যাভ ইউ কিপ দ্য স্টোলেন গুডস। মানে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে এটাকে ন্যারেশন করতে হবে। ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। তো আমরা নিয়ম জানি, যদি কোশ্চেন থাকে তো অবশ্যই আস্কড হয় সেড থাকলে। তাহলে দ্য পুলিশম্যান আস্কড টু উঠে যাবে দ্য থিপ, তারপরেই ডাব্লিউএইচ কোশ্চেন বসে। ডাব্লিউএইচ কোশ্চেনের পরে এখানে যেহেতু হ্যাভ আছে তো অবশ্যই পাস্ট রূপ বসবে সবার। তো এখানে পাস্ট আছে, তো এখানে সেট যেহেতু পাস্ট, তো আস্কড হচ্ছে, এখানে সবগুলো পাস্ট রূপেই বসবে। তাহলে হ্যাভের পাস্ট হবে হ্যাড। হোয়ার আগে ইউ হবে, তো ইউ কাকে বোঝাচ্ছে? থিপকে বোঝাচ্ছে, তো ইউটা হি হবে। তাহলে হোয়ার হি হ্যাড কিপড দ্য স্টোলেন গুডস। অ্যান্সার হবে দ্য পুলিশম্যান আস্কড দ্য থিপ হোয়ার হি হ্যাড কিপড দ্য স্টোলেন গুডস। এর পরের ভিডিওতে আমরা 2018 সালটা আলোচনা করে নেব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।